হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের সামনে পরীক্ষা এসে গেছে। আমি তোমাদের রাইটিং স্কিলের একটা স্টোরি রাইটিংয়ের বিভাগের একটি স্টোরি তোমাদের জন্য আজকে লিখে এনেছি। তোমরা জানো যে তোমাদের রাইটিং স্কিলের মধ্যে স্টোরি রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং আছে। আমার ব্যক্তিগত মতে তোমরা প্যারাগ্রাফ রাইটিংটা না লিখে তোমরা স্টোরি রাইটিংটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আমি গতবারের ভিডিওতে তোমাদের এগারোখানি স্টোরি রাইটিং আমি সাজেশান দিয়েছিলাম। আজকের ভিডিওতে সেই 11খানির মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্টোরি তোমাদের লিখে নিয়ে এসেছি, যে স্টোরি রাইটিংটি 2014 সালে অ্যানুয়াল এক্সামে তোমাদেরকে পড়েছিল। এটি খুবই ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুব সুন্দর একটা স্টোরি। বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই স্টোরিটি তোমরা শেয়ার করে দাও, বেশি করে শেয়ার করে দাও। পারলে তোমরা একটা লাইক করো, প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক আমাদের স্টোরি রাইটিংটি কী আছে। দেখতে পাচ্ছ এখানে স্টোরি রাইটিংয়ের আউটলাইন দেওয়া আছে। তোমরা জানো যে তোমাদের স্টোরি রাইটিং 150 শব্দের মধ্যে লিখতে হয়, যেটি তোমরা ক্লাস 9-10-এ তোমরা লিখে এসছো। 80 থেকে 100 থেকে 120 শব্দের মধ্যে তোমরা স্টোরি লিখে এসছো। 7-8-এ তোমাদের 80 শব্দের মধ্যে লিখতে হয় এবং 9-10-এ তোমাদের 100 থেকে 120 শব্দের মধ্যে লিখতে হয়। এবং যখন তোমরা 11-এ স্টোরি লিখতে যাচ্ছ তখন তোমাদের 150 শব্দের মধ্যে লিখতে হবে। এবং তোমরা ক্লাস 11-এ পড়ছো, একটু কম পড়াশোনা করলেও হবে না, তাই তোমাদের বেশ কয়েকটি স্টোরি তোমাদের প্রিপারেশান নিতে হবে। স্টোরি লেখা খুবই সহজ, যদি তোমরা স্টোরিটির বাংলা অর্থ যদি তোমরা খুব ভালো করে তৈরি করতে পারো, বাংলাটা মনে রাখলে তার থেকে তোমরা এবং আউটলাইন থেকে তোমরা স্টোরিটা খুব ইজিভাবে লিখতে পারবে। দেখো, এ লিটিল বয় গট মেনি গিফটস অন হার বার্থডে, আঙ্কেল গেভ মানি, ওয়েন্ট টু মার্কেট, এ লিটিল বয় বেগিং, pale and hungry, felt sad, bought food, spent all money, return home. আমি এর সংক্ষেপটা বলে দিচ্ছি। একটা ছোট্ট বালক গট মেনি গিফটস অন হার বার্থডে, তার জন্মদিনে সে অনেক উপহার পেয়েছিল। আঙ্কেল গেভ মানি, তার কাকা তাকে কিছু উপহার দেয়নি, সে কিছু টাকা দিয়েছিল তার মনের মতো একটা খেলনা কিনে নেবার জন্য। ওয়েন্ট টু মার্কেট, পরের দিন সে তার মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল। এ লিটল বয় বেগিং, সেখানে দেখলো যে একটা ছোট্ট ছেলে তার মায়ের সঙ্গে ভিক্ষা করছে। পেল অ্যান্ড হানগ্রি, এবং তাকে খুব বিবর্ণ বা ফ্যাকাশে এবং ক্ষুধার্ত দেখাচ্ছিল। ফেল্ট স্যাড, এটি দেখে ছোট্ট ছেলেটির খুব দুঃখ পেল। বট ফুড, তখন তাদের জন্য সেই খেলনার টাকা নিয়ে সে খাবার কিনেছিল। স্পেন্ট হলার মানি, মানে তার সমস্ত টাকা দিয়ে খাবার কিনেছিল। রিটার্ন হোম, তারপরে সে বাড়িতে ফিরে এসেছিল। এইটুকুই তোমাদের আউটলাইন দেওয়া আছে। এটাকে আমাদের একটু বাড়িয়ে লিখতে হবে। সব তো আউটলাইনের মধ্যে পয়েন্টস দেওয়া থাকবে না, তোমাকে একটু বাড়াতে হবে, যেহেতু তোমাদের 150 শব্দের মধ্যে লিখতে হবে। তোমরা স্টোরিটা লেখার আগে দেখো উপরে একটা নাম দেবে। আমি এখানে একটা নাম দিয়েছি, দেখো, এ লিটিল বয় অ্যান্ড হিজ সফট মাইন্ড, একটা ছোট্ট বালক এবং তার নরম মন। ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যান্ড মিসেস রায়, সুমন দেয়ার লিটিল সন ইজ দ্য সেন্টার অফ দেয়ার লাভ অ্যান্ড অ্যাফেকশন। একটা পরিবার, মিস্টার এবং মিসেস রায়ের সুমন নামে একটি ছোট্ট ছেলে, সে তাদের ভালোবাসা এবং স্নেহের মধ্য দিয়ে বড় হয়। হি ইজ দ্য অনলি চাইল্ড অফ দেয়ার ফ্যামিলি, সে ছিল তাদের পরিবারের একমাত্র সন্তান। জেনারেলি, সাধারণত, হিজ বার্থডে ব্রিংস এ নিউ স্পিরিট অফ জয় টু দ্য ফ্যামিলি, সাধারণত তার জন্মদিনটা তাদের পরিবারের একটা আনন্দের উচ্ছলতা বয়ে নিয়ে এসেছিল। অন হিজ বার্থডে, তার জন্মদিনে, রিলেটিভস, নেবার্স অ্যান্ড ফ্রেন্ডস, রিলেটিভস মানে কি, আত্মীয় স্বজনরা, নেবার্স মানে প্রতিবেশীরা, অ্যান্ড ফ্রেন্ডস এবং তার বন্ধুরা, অ্যাসেম্বলড মানে জড়ো হয়েছিল, টু হিজ বার্থডে পার্টি, তার জন্মদিন অনুষ্ঠানে বা জন্মদিন পার্টিতে। হি গট মেনি গিফটস ফ্রম দেম, সে তাদের কাছ থেকে অনেক উপহার পেয়েছিল। বাট হিজ আঙ্কেল, কিন্তু তার কাকা, গেভ সাম মানি, কিছু টাকা দিয়েছিল। টু বাই এ টয়, একটা খেলনা কিনতে। অফ হিজ চয়েস, তার মনের মতো করে, তার নিজের পছন্দের মতো করে। নেক্সট ডে, পরের দিন, সুমন ওয়েন্ট টু মার্কেট, সুমন বাজারে গেল।
টু বাই এ টয়, একটা খেলনা কিনতে, উইথ হিজ মাদার, তার মায়ের সঙ্গে। হিজ মাদার ডিসাইডেড, তার মা ঠিক করলো, টু বাই, কিনতে, এ নিউ ফ্যাশনেবল টয়, একটা নতুন ধরনের দেখতে সুন্দর, ফ্যাশনেবল মানে দেখতে সুন্দর, এই রকম একটা খেলনা কিনতে, ফর হিজ সন, তার পুত্রের জন্য বা তার ছেলের জন্য। হি স্টপড বিফোর এ টয় শপ, তাই কি করলো, সে দাঁড়িয়ে গেল, থেমে গেল, বিফোর এ টয় শপ, একটা খেলনার দোকানের সামনে। অ্যান্ড বিগ্যান টু শাউট, এবং দোকানদারের কাছে চিৎকার করতে শুরু করলো, ডাকতে শুরু করলো। সাডেনলি, হঠাৎ, সুমন স এ লিটিল বয়, সুমন দেখল, এ লিটিল বয়, একটা ছোট্ট বালক, বেগিং উইথ হিজ ব্লাইন্ড মাদার, সে তার অন্ধ মায়ের সঙ্গে ভিক্ষা করছে। দে লুকড পেল অ্যান্ড হাঙ্গ্রি, তাকে দেখাচ্ছিল খুব বিবর্ণ এবং ক্ষুধার্ত। দেয়ার মিজারি মানে কি, দুঃখ কষ্ট বা দুঃখ দুর্দশা, তাদের দুঃখ দুর্দশা, টাস্ট টু হিজ সফট হার্ট, তার নরম হৃদয়ে স্পর্শ করল। হি ওয়াজ ফিলিং ভেরি স্যাড, সে খুব দুঃখ অনুভব করছিল। টিয়ার্স রোলিং ডাউন ফ্রম হিজ চিক্স, চোখের জল তার চিক্স থেকে গড়িয়ে পড়ছিল। রোলিং ডাউন মানে গড়িয়ে পড়ছিল। হি সেড, সে বলল, মাদার, মা, আই উইল বাই সাম ফুড, আমি কিছু খাবার কিনব, ফর দেম, ওদের জন্য। দে আর ভেরি হাংরি, ওরা খুবই ক্ষুধার্ত। হিজ মাদার অ্যালাউড টু বাই ফুডস, তার মা খাবার কেনার অনুমতি দিল। হি স্পেন্ট অল হার মানি টু বাই ফুড ফর দেম, হি স্পেন্ট অল হার মানি, সে তার সমস্ত টাকা খরচা করলো, টু বাই ফুড, খাবার কিনে, ফর দেম, ওদের জন্য। সুমন হ্যান্ডেড ওভার দ্য ফুড, সুমন সেই খাবারগুলো টু দেম, তাদের হাতে তুলে দিল। সুমন খাবারগুলি কিনে তাদের হাতে তুলে দিল। অ্যান্ড রিটার্নড হোম, এবং বাড়িতে ফিরে এলো। হিজ আঙ্কেল আস্কড, তার কাকা জিজ্ঞাসা করলো, অ্যাবাউট দ্য টয়, খেলনাটির সম্বন্ধে তার কাকা জিজ্ঞাসা করলো। হি অ্যান্সার্ড উইথ হাই স্পিরিট, সে তখন খুব উচ্ছল গতিতে বা উচ্ছল আনন্দে সে তখন উত্তর দিল, বট জয় ইনস্টিড অফ টয়, আমি আনন্দ কিনে এনেছি, ইনস্টিড অফ টয়, খেলনার পরিবর্তে আমি আনন্দ কিনে নিয়ে এসেছি। অর্থাৎ ছেলেটি বলতে চাইল যে একটি গরিব শিশুকে তার টাকা দিয়ে খাবার কিনে দিয়ে সে যে আনন্দ পেয়েছে, সেই আনন্দটাই সে আজকের ঘরে এনেছে, সে খেলনার পরিবর্তে। বন্ধুরা, আশা করি এই গল্পটি তোমাদের খুবই ভালো লাগলো। এই গল্পটি তোমরা তৈরি করো, এটা খুবই ইম্পর্টেন্ট হোক আর নাই হোক, তোমাদের অনেকগুলো এইরকম স্টোরি তোমাদের তৈরি করতে হবে। খুবই সুন্দর গল্প। তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমরা একটা লাইক করো, প্রয়োজনে কমেন্ট করো। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য রইল শুভকামনা।